কোনো ওয়ারিশ যদি বন্টননামা দলিল করতে রাজি না হয় তাহলে কি করবেন? আমরা সকলেই জানি যে ওয়ারিশান জমিগুলো বন্টননামা করার ক্ষেত্রে বা আপোষ ঘরোয়া বন্টন করার ক্ষেত্রে বন্টননামা দলিল করা প্রয়োজন। এবং বন্টননামা দলিল করার ক্ষেত্রে সকল ওয়ারিশের সম্মতি থাকা এবং সকল ওয়ারিশের সেই বন্টননামা দলিলে স্বাক্ষর থাকা প্রয়োজন। সেক্ষেত্রে যদি আপনার একজন ওয়ারিশান সেখানে সম্মতি না থাকে এবং স্বাক্ষর দিতে রাজি না থাকে, তাহলে আপনি কি করবেন? আমরা পারিবারিক যেই জমিগুলো বন্টন করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বন্টনামাটা প্রয়োজন। তো এর জন্য আপনার কি করতে হবে? এর জন্য আপনার, যেহেতু বিষয়টা আপনার পারিবারিকভাবে সম্ভব হচ্ছে না, আপনার পরিবার থেকে ঘরোয়াভাবে সেটা মানছে না, একজন দ্বিমত পোষণ করতেছে, আপনাকে আদালতের দ্বারস্থ হতে হবে। দেওয়ানি আদালতে আপনি বন্টনামা মামলা করবেন। বন্টনামার জন্য আলাদা মামলা আছে, সেটা দেওয়ানি আদালতে মামলাটা করবেন। মামলাটা করার পর আপনারা ধরেন 4 ভাই আছেন, আর তার ভিতর এক ভাই চাচ্ছে না বা 2 ভাই চাচ্ছে না, আপনারা যারা চাচ্ছেন তারাই আপনার মামলাটা দেবেন। মামলাটা দেওয়ার পর সেই আদালত থেকে আপনাদের বন্টনামাটা বের হয়ে আসবে এবং সেই বন্টনামাটা দিয়ে আপনি জমি খারিজ এবং এই আপনার জমি রেজিস্ট্রি করতে পারবেন। আবার সেই বন্টনামাটা দিয়ে আপনি ব্যাংকেও দিতে পারবেন। ভূমি সংক্রান্ত যে সকল কাজগুলো আছে সে সকল কাজগুলোতে আপনি দিতে পারবেন।